فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين বারোদুরা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আজকের আয়োজিত সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত সুপ্রিয় ডেলিগেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া করছি রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো এই নগণ্য আল্লাহর গোলামকে এরকম একটি মহতী অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই দর্শে কোরআন পেশ করা হবে ইনশাআল্লাহ। দর্শে কোরআনের জন্য সূরা ফুরকানের 63 থেকে 70তম আয়াত নির্বাচিত করা হয়েছে। এই আয়াতগুলি সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দান করেন পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় উপস্থিতি, একটু আগেও বলা হয়েছে আলোচনা থেকে পরবর্তীতে কুইজ প্রতিযোগিতা হবে। এখন একটু জিজ্ঞেস করছি, আজকে দার্সে কোরআনের জন্য কোন সূরা থেকে আয়াত নির্বাচিত করা হয়েছে? কোন সূরা? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। একটু খেয়াল করতে হবে, শুনতে হবে। মিন উযুনিল কলবি, বিউযুনিল কলবি, কলবের কান দিয়ে দেখতে হবে। বসিরত, বসর দিয়ে নয়। চর্মচক্ষু দিয়ে অনেক দেখা যায়, কিন্তু আসল যে জিনিসটা দেখার প্রয়োজন, যে জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে বসিরত। অন্তরের চক্ষু দিয়ে দেখতে হবে। এই জন্য আমরা শুনবো কলবের কান দিয়ে আর দেখবো অন্তরের চোখ দিয়ে ইনশাআল্লাহ। কত নম্বর আয়াত বলেছি? 63 থেকে 70। এই সূরাটি মাক্কি সূরা। সূরাটি মাক্কি সূরা। নামকরণ করা হয়েছে, এই সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত থেকে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। প্রথম আয়াত থেকে ফুরকান শব্দ নিয়ে সূরাটির নামকরণ করা হয়েছে ফুরকান। কত নম্বর আয়াত থেকে? প্রথম নম্বর। এই সূরায় সর্বমোট আয়াত আছে 77টি। একটু খেয়াল করতে হবে, এই সূরায় আয়াত কতটি আছে? 77টি। আলোচ্য বিষয়, এই সূরার মধ্যে যে আলোচনাটা আল্লাহ তাআলা করেছেন সেটা তো ভালোভাবে গভীরভাবে বোঝা আমাদের দ্বারা সম্ভব নয়। তারপরে তাফসীরের কিতাবের মধ্যে যতটুকু আমরা দেখি সেটা হচ্ছে মাক্কি জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে হিজরতের আগ পর্যন্ত
মোট 13 বছর মক্কায় যে সময়টা কাটিয়েছেন সেটাকে কি বলে? মাক্কি জীবন। সেটাকে কি বলে? মাক্কি জীবন। কত বছর? কত বছর? 13 বছর। কোথায় কাটিয়েছেন? মক্কায় না মদিনায়? মক্কায়। সেই মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে এই সূরা ফুরকান নাযিল হয়েছে এবং এই সূরাতে দুইটা দিক, যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতের পর আঘাত, বিশ্বাস করতেছে না, শিরকের মধ্যে লিপ্ত, মানুষ অহংকারে মানে কেউ সামনে পড়লে তাকে চোখে দেখে না, এই যে মনোভাব, এগুলো দূর করে দেওয়ার জন্য তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে সুন্দর এবং সাবলীল, তাদের চলাফেরা, তাদের আসা যাওয়া, কথাবার্তা, আল্লাহর গোলামি, সবকিছু যাতে আল্লাহর দেওয়া বিধিবিধান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানি মতে হয়, সেভাবেই দিক নির্দেশনা এই সূরায় দেওয়া হয়েছে। বিশেষ করে যে সূরা আয়াতগুলো নির্বাচিত করা হয়েছে, এখানে ঈমানদারদের, মুমিনদের কতগুলো চরিত্র আল্লাহ তাআলা বলেছেন, সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। বিশেষ করে আল্লাহ তাআলা ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের সম্পর্কে বলেছেন। রহমানের বান্দাদের কি গুণ হবে, রহমানের বান্দাদের কি বৈশিষ্ট্য থাকবে, সেগুলো সম্পর্কে এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কার বান্দা? কার বান্দা? প্রথম নম্বর কথা হচ্ছে, আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দের মাধ্যমে দুদিকে আমাদেরকে ইশারা করেছেন। কয় দিকে? দুদিকে। একটা দিক হচ্ছে ইবাদ, আল্লাহর গোলামি। আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক কি? আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক কি? আল্লাহ হচ্ছেন মাবুদ, আমরা কি? গোলাম। জিন্দেগানি, আমাদের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে সর্বশেষ যে জীবন পর্যন্ত, প্রত্যেকটা জীবনে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দিক নির্দেশনা দিচ্ছেন। ওয়া ইবাদুর রহমান। ইবাদুল মানে কি? একটা আওয়াজ করতে হবে, জবাব দিতে হবে। জবাব না দিলে তো আটকে যাবে। জবাব না দিলে, বুঝতে পারি নাই মনে হয়, কবরের জগতে জবাব না দিলে ফেরেশতারা মাইর দিবে না? জবাব দিতে হবে। এখান থেকে প্র্যাকটিস করতে হবে জবাব দেওয়ার জন্য। ইবাদ মানে কি? গোলাম, এটা বহুবচন। আব্দুন একবচন। আব্দুন একবচন। ইবাদ, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে কিসের সম্পর্ক? গোলামির সম্পর্ক। আল্লাহ সমস্ত গোলামিয়ত পাওয়ার মালিক। আল্লাহ সমস্ত, আল্লাহ বান্দাদের যত প্রকারের গোলামি আছে সবকিছু পাওয়ার মালিককে আল্লাহ। এদিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন। সমস্ত কোরআনের সারাংশ হচ্ছে সূরা ফাতিহা। খেয়াল করতে হবে, সমস্ত কোরআনের সারাংশ কি? একটু বড় জোরে বলতে হবে। সমস্ত কোরআনের সারাংশ কোন সূরা? এই সূরা ফাতিহার সারাংশ হচ্ছে মাঝখানের একটা আয়াত। সূরা ফাতিহায় কয়টি আয়াত আছে? আওয়াজটা যেমন এরকম যে আমরা অনেকেই জানি না। আয়াত কয়টি? 7টি। 7টির মাঝখানে যে আয়াতটি আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা, শেষ 3 আয়াতের মধ্যে আমাদের চাওয়া আল্লাহর কাছে আমরা কি চাই। মাঝখানে যে আয়াতটি আছে সেটা হচ্ছে সমস্ত কোরআনের সারাংশ সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার সারাংশ কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমাদের সাথে সম্পর্ক আল্লাহ,
গোলামিয়াতের আব্দুনের আল্লাহ হচ্ছেন মাবুদ। আর যত কিছু চাইতে হবে একমাত্র কার কাছে চাইবো? আল্লাহর কাছে। গোলামি করি কার? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিচ্ছেন। আল্লাহ চাইলে বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে বিআবদিহি আব্দুলের জায়গা আল্লাহ বলতে পারতেন বিহাবিবিহি, বিমাশুকিহি, বিরাসূলিহি, বিনাবিয়িহি বলতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু কোনটি বলেননি। একটি শব্দ বলেছেন বিআবদিহি, আল্লাহর বান্দাকে নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা। এটার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন যে আল্লাহর কাছে সব কিছুর উপরে গোলামিয়াত, আল্লাহর বন্দেগী করা, গোলামি করা, এটাই হলো সবচেয়ে বেশি মর্যাদাবান, মর্যাদার স্তর। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বাবা ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন, মায়ের পেটে আসলো, আসার পরে গর্ভ খালাসের যখন সময় হলো, মারিয়াম আলাইহিস সালাম বেতলহাম নামক জায়গায়, বাইতুল মাকদিসের পূর্ব দিকে একটা বেতলহাম নামক জায়গা আছে, সেখানে চলে গেলেন। খেজুর গাছের একটা শুকনা খেজুর গাছের নিচে বসলেন। আল্লাহ তাআলা বলছেন মরিয়মকে ইলহাম করলেন, ওয়াহুজি ইলাইক, মরিয়ম তুমি সেই শুকনা গাছকে, খেজুর গাছে একটু ঝাড় নাড়া দাও। ফলে কি হইল? তরতাজা খেজুর সেখান থেকে পড়লো। আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, ফাকুলি ওয়াশরাবি, খাও এবং পান করো। এরপরে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। জন্ম হওয়ার পরে আল্লাহ তাআলা ইলহাম করলেন মরিয়ম আলাইহিস সালামকে, তুমি কাকে নিয়ে সমাজে যাও। মরিয়ম আলাইহিস সালাম মনে মনে বলছেন, এই অবস্থায় তো আমি নাসিয়াম মানসিয়া, আমি যদি একেবারে দুনিয়া থেকে হারিয়ে যেতাম তাই তো অনেক ভালো ছিল। এখন মানুষ আমাকে কি বলবে? আমার তো স্বামী নাই, এই বাচ্চা আমি কোথায় পেলাম? অনেক প্রশ্ন করবে। তারপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম এসেছে, কলবে নিয়ে গেছেন সমাজে। সেখানে যাওয়ার পর সবাই ধরলো, সমাজের মানুষেরা, ইয়া উখত হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন মারিয়াম, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তোমার মাও তো খারাপ ছিল না, তুমি এই সন্তান কোথায় পেলে? তুমি তো বিয়ে করো নাই, সন্তান আসলো কোত্থেকে? তখন মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বলতেছেন না। ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করা অবস্থায় ছিল। মরিয়ম আলাইহিস সালাম ফাআশারাত ইলাই, তার নিজের সন্তানের দিকে ইশারা করলেন। সমাজের মানুষের আরো মাথা খারাপ হয়ে গেল। তারা বলল যে তুমি নিজে যেখানে উত্তর দিচ্ছ না, এই ছোট্ট বাচ্চা কথা কেমনে বলবে? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। সূরা মারইয়াম আল্লাহ বলছেন যে তখন সমাজের মানুষেরা বলেছে, মারইয়াম এই ছোট্ট শিশু দুলনার মধ্যে আছে, কথা কেমনে বলবো তার সাথে? এটা বলার সাথে সাথে মরিয়ম আলাইহিস সালামের এই সন্তান ঈসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কথা বলার সুযোগ পেলেন, কথা বলতে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। তিনি বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কি বললেন? প্রথমে সর্বপ্রথম যে কথাটা বললেন, তিনি বললেন যে ইন্নী আব্দুল্লাহ। তিনি প্রথম কি বলেছেন? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর কি বান্দা। তাহলে এই সব কিছু থেকে আমরা যেটা বুঝতে পারি, আমাদের জিন্দেগানিটা আল্লাহর গোলামিতে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, সন্তুষ্ট অবস্থায়
তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, এই অবস্থায় আল্লাহর কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, বান্দার ভিতরে অন্তর্ভুক্ত হতে পারলেই তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য ইবাদুর রহমানের ভিতরে ইবাদ বলে আল্লাহ তাআলা আমাদেরকে সেদিকে ইঙ্গিত করেছে। তারপর ইবাদুল জব্বার বলতে পারতেন আল্লাহ তাআলা, বলেননি। ইবাদুল কাহ্হার বলতে পারতেন আল্লাহ তাআলা, সেটাও বলেননি। ভয়ঙ্কর যে শব্দগুলো আছে এগুলো আল্লাহ বলছেন না, কি বলছেন? ইবাদুর রহমান। আজকে মারামারি, হানাহানি, জুলুম, নির্যাতন কেন হচ্ছে? কারণ আমাদের কলব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন ব্যক্তির কলব থেকে যদি রহম, দয়া তুলে নেওয়া হয়, সে ব্যক্তি একমাত্র হতভাগা ছাড়া আর কেউ নয়। আর হতভাগার স্থান কি? লা ইয়াসলাহা ইল্লাল আশকা, যারা হতভাগা হয় তারা জাহান্নামেই ঢুকে যায়। এজন্য যাদের কলবের রহমত নাই তারা হতভাগায় পরিণত হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা মানুষের প্রতি, যারা জীবের প্রতি, সমস্ত সৃষ্টিরাজির প্রতি দয়া করে, সমস্ত সৃষ্টিরাজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেছেন, উরফুক বিল হাইওয়ান, তোমরা হাইওয়ানের প্রতি দয়া করো। আমরা সবাই জানি একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে জেনাকারিনী মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। আরেকটা ছোট্ট বিড়ালকে খাদ্য না দিয়ে মেরে ফেলার কারণে জাহান্নামে দিয়েছিলেন আল্লাহ তাআলা। তাহলে এই যে দয়া, রহমত মানুষের ভিতরে থাকতে হবে, এই জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে দেখো আল্লাহ যেমন রহমান, আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিত হও। আল্লাহ যেরকম দয়াবান, ও বান্দারা তোমরাও একটু মানুষের প্রতি, জীবের প্রতি একটু দয়াশীল হও, একটু দয়ালু হও, কঠিন হয়ে যেও না, রূঢ় হয়ে যেও না। রাসূল বাসনকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলি, হে রাসূল আপনি যদি তাদের প্রতি আপনি যদি কি হতেন, কঠিন হতেন, রূঢ় হতেন, দয়াদ্র না হতেন, তাহলে সবাই আপনার থেকে দূরে সরে যেত। এজন্য সুপ্রিয় উপস্থিতি, আজকে যেটা বুঝতে হবে, আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল, দয়াদ্র হব ইনশাআল্লাহ। কঠিন নয়। জুলুমের যে অবস্থা চলতেছে এটা কিসের কারণে? কারণ হচ্ছে মানুষের কলব থেকে দয়া এটা তুলে নেওয়া হয়েছে হতভাগা হওয়ার কারণ। এখন একজন আরেকজন বিপদে পড়লে আমার কান্না আসে না, আমার কলবে ধাক্কা লাগে না। কেন? কারণ আমার কলবে দয়া নেই। বরং মারতে পারলেই ওই যে এখন দুটা দিছিস, আরো 4টা দে। এই জন্য এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে দেখো বান্দা, তুমি কার বান্দা একটু খেয়াল করো। এবং আরেকটা জিনিস, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তুমি কোন দিকে দেখছো? যে বিচার দিবসের মালিক তিনি অবশ্যই ঠিক আছেন, কিন্তু আরেকটু আগে দেখো আর রহমান, তিনি তোমার প্রতি দয়া করবেন, হতাশ হইও না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইরহামু মান ফিল আরদি, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভিতরে একে অপরের প্রতি সহানুভূতি হওয়া অবশ্যই দরকার। এরপরে আসি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম নম্বর যে গুণটা আল্লাহ তাআলা বলছেন, মানুষ ইবাদুর রহমান যারা, রহমানের বান্দা যারা, তারা পৃথিবীতে চলতে গিয়ে নম্র, ভদ্র, বিনয়ী ভাব নিয়ে চলবে। এখন বিনয়ী ভাব মানে কিরকম আমরা যদি বুঝি, একজন আমাকে মারতেছে, অসুবিধা নেই, আরো কয়েকটা দাও, মাটিতে পড়ে গেলে সেটাও তুলে দাও, এরকম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একজন মানুষ
এরকম কুজু হইয়া হাঁটতেছেন, মানে একেবারে এটাকে কি বলে, মানে নিজেকে ধার্মিক বোঝানোর জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ব্যাট দিলেন, এই দেখছো সোজা হয়ে হাঁটো, তুমি কি অসুস্থ? বলেছে না, সোজা হয়ে হাঁটো, না হলে একেবারে একটা মার দিয়ে শেষ করে ফেলবে। তাহলে এখানে বিনয়ী হওয়ার মানে কি? বিনয়ীর আপনাদের থেকে একটা উত্তর চাই, বিনয়ীর বিপরীত কি? উগ্র। আর কেউ? উগ্র বা অহংকারী। কি? অহংকারী। আমরা একটা প্রবাদেও পাই, অবশ্য হাদিস শরীফেও আছে, এটা একটা অংশ, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহর জন্য আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ান। আর ওয়ামান তাকাব্বারা, যে অহংকার করে, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। তাহলে আমরা এইটার থেকে বুঝতে পারলাম বিনয়ীর বিপরীত কি? অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান, যে একদম মানুষ পছন্দ করে তার জুতাগুলো সুন্দর হোক, তার কাপড় সুন্দর হোক, এটা কি অহংকার? আল্লাহ রাসূল বললেন না, এটা স্বাভাবিক। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামালা, একজন মানুষ যদি কাপড় পরে অহংকার না করে এটা অসুবিধা নাই, এটা আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। তবে অহংকার কাকে বলে? আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার কাকে বলে? বিনয়ের বিপরীত যেটা, সেটা হচ্ছে মানুষ আল্লাহর দেয়া বিধানকে গ্রহণ না করা, এটাকে কি বলে? অহংকার বলে। আল্লাহর দেয়া বিধানকে আল্লাহর দেয়া বিধানকে কি না করা, একটু জবাব চাই। অহংকার আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর দেয়া বিধানকে গ্রহণ না করা, অস্বীকার করা। আবার বলি, অহংকার কাকে বলে? আল্লাহর দেয়া বিধানকে গ্রহণ না করা। এবং আরেকটা কি? ওয়াগমতুন নাস, মানুষের উপর নিজেকে বড় মনে করা, মানুষের উপর নিজেকে বড় মনে করা। হ্যাঁ, আমার চেয়ে বড় আলেম আর আছে নাকি? আমার চেয়ে কোটিপতি আর আছে নাকি? আমার চেয়ে বড় নেতা আর আছে নাকি? আমার চেয়ে ভালো ছাত্র আর আছে নাকি? এই যে মানে একটা মনোভাব যখন চলে আসবে, বুঝতে হবে আমার ভিতরে কি চলে আসছে? অহংকার চলে আসছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল বাতরু আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, নিজেকে বড় মনে করা। আমরা কতটুকু বড় একটু চিন্তা করে দেখি। এই যে মাগরিবের পরে যখন কোনো কারণে লেফটিন পাই নাই, প্রস্রাবখানা পাই নাই, যখন রাস্তার ধারে প্রস্রাব করতে বসে মানুষ, তখন বোঝা যায় কতটুকু কি বলে শক্তি সামর্থ্য আছে। তিনবার যদি কি হয়, স্ট্রং ডায়রিয়া হয়, লেফটিনে যেতে হয় বারবার ঘন ঘন, তখন বোঝা যায় অহংকার কতটুকু আছে। কিসের অহংকার আছে এখানে? আল্লাহর ওলির সামনে একজন এরকম যখন অহংকার দেখাচ্ছিল, তখন আল্লাহর ওলি তাকে বললেন, কিরে তোমার এত কিসের অহংকার? আউয়ালুকা কাযিরা, তোমার প্রথম অবস্থা ছিল একটা নোংরা পানি ছিল, ওয়া আখিরুহা জিফা, তোমার পরের অবস্থা তো একটা মৃত লাশ, ওয়া বাইনাহুমা কাযিরা, আর মাঝখানে যেটা আছে পেটের ভিতর কিছু পায়খানা ছাড়া আর কিছুই নেই। কিসের অহংকার করো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, হে বান্দা তুমি অহংকার করে কতটুকু যাইতে পারবা? তুমি কি জমিনকে দোষিয়ে দিতে পারবে? না, তুমি চূড়ান্ত পর্যায়ের পাহাড়ে উঠে পাহাড়কে দোষাইতে পারবে? কিছুই তো করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রহমানের বান্দাদের প্রথম গুণ যেটা, সেটা কি? বুঝাতে পারি নাই মনে হয়, সেটা কি? বিনয়। বিনয় ভাব এক কথায় আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নেয়া, এটা বিপরীত না করা। বিপরীত করলে অহংকারের কারণে করে না। আর রাআ গুস্তাগনা, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আবু জাহেল কেন গ্রহণ করতেছে না? কারণ তার অহংকারের শেষ নাই। আর রাআ গুস্তাগনা,
এবং ইবলিস কেন গ্রহণ করে নাই? আবা ওয়াস্তাকবারা, কারণ সে নিজেকে বড় মনে করেছে। ওয়াস্তাকবারা, ইস্তিকবার ভাবে ইস্তিফাল থেকে কাববারা, কিবরু মানে বড়, ইস্তিকবার তলাবুল মাখাস ভাবে ইস্তিফাল একটা খাসিয়ত আছে, বৈশিষ্ট্য। সেটা কি? মূল ধাতুকে চাওয়া, মানে বড়ত্বকে চাওয়া। ইস্তিকবার বড় কামনা, বড়ত্ব কামনা করা। ইবলিস বড়ত্ব কামনা করেছে, এই জন্য আল্লাহ দোষী দিয়েছে তাকে। সুতরাং ইবাদুর রহমানের প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি? বিনয়ী অবলম্বন করতে হবে, অহংকার ছাড়তে হবে। এবং বিনয়ী ভাব গ্রহণ করার মাধ্যম কি? কোরআন এবং হাদিসের শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করা। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খরা কথা বলে তখন তাদেরকে সালাম বলো। এমনি স্বাভাবিক অর্থ এটা, তবে এটার মধ্যে ব্যাখ্যা কি? এখানে যে পড়ালেখা করে নাই তার কথা বলা হয়নি। জ্ঞান আছে, জ্ঞান থাকার পরও কোন একটা মাদ্রাসা ছাত্র যখন পেয়েছে উল্টা পাল্টা প্রশ্ন করতেছে, এই মানুষ কি আদম আলাইহিস সালাম থেকে এসেছে না ডারউইন তত্ত্ব বানর থেকে এসেছে? এখন তুমি তো উত্তর দিতে পারতেছ না। এখন ও বারবার তোমাকে কুসাইয়া ওটা জিজ্ঞাসা করে, তখন তোমাকে কি করতে হবে? সেটা কি বলবে তখন? চাচাজান সালামুন আলাইকুম। কি আমরা বলি না যখন উল্টা পাল্টা কথা বলে, তোরও সালাম, তোর সদ্য গোষ্ঠীরও সালাম, এরকম না? আল্লাহ তাআলা এটা বলছেন যে এরকম মূর্খতার ভাব নিয়ে যখন কথা বলবে, যে নিজের অস্তিত্ব সম্পর্কে জানে না। একটু উদাহরণ দিচ্ছি আর কি, যে নিজের অস্তিত্ব সম্পর্কে জানে না, আদম আলাইহিস সালামের সন্তান নাকি বানরের সন্তান, তখন কেন তুমি তার সাথে কথা বলবে? তখন তাকে কি বলতে হবে? সালামুন আলাইক, সালামুন আলাইক। এবং আরেকটা বিষয় মারাত্মক আকার ধারণ করেছে বর্তমানে, সেটা কি? সেটা হচ্ছে এখন ইউটিউব শরীফে আমরা দেখি সব সময় কি শায়েখরা বলেন যে হাত উঠাইতে হবে, নাভির নিচে বাঁধলে হবে না, উপরে বাঁধতে হবে, তারপরে আরো অনেক কিছু। এরা কয়েকটা মাসালা নিয়ে যে তোলপাড়। এখন মাশাআল্লাহ এখানে ইউটিউবে দেখে দুই একজন এখানে আসছে যুবক ভাই, এখন বাহাদির পাড়া মসজিদে এখন হাত তুলে আমিন জুড়ে করে বলে, ভাই এরকম করতেছে কেন? কথা বলবেন না, কি হয়েছে ভাই একটু আসতে বলেন না। না, আমরা সহি নামাজ পড়তেছি, তা আমাদের গুলো, আপনাদের তো নামাজই হয় না। তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার বাপ কি পড়েছিল, আপনার দাদা কি পড়েছিল, এখানকার যে আলেম গুলো আছে এগুলো তাহলে কিছুই জানে না, আপনি একটু ইউটিউব শরীফে দেখে সহিহ হাদিস বলেন, হাদিসটা বলেন তো, হয় এটা কিতাবে আছে, কিতাব কোনটা? বাংলা কিতাব। তাকে যদি জিজ্ঞেস করা হয় সহিহ যে মানো, সহির বিপরীত কি জানো? সহি হাদিসের জন্য সহি শব্দটা পর্যন্ত মাজাজান ব্যবহার করা হয়েছে। এটা কি বুঝো তুমি? সহি শব্দটি সহি হাদিসের জন্য সহি শব্দটা মাজাজ রূপকার্থে ব্যবহার করে। কেন? সহি শব্দের অর্থ হচ্ছে সুস্থ, হাদিসের জন্য এটা সুস্থ হাদিস কেমনে? বলে এটা মাজাজ রূপকার্থে ব্যবহার করা হয়েছে। এটাও তো জানো না তুমি, তুমি কেমনে সহি হাদিস মানার জন্য এখানে ঝগড়া দিচ্ছ? সেই জন্য তাকে কি বলতে হবে? সালামুন আলাইক। ভাই ঝগড়া করার দরকার নেই, তোমার আমল তুমি করো, আমাদের, তবে তুমি এটা বলবে না যে আমাদেরটা হচ্ছে না, সেটা বলবে না। ঝগড়া করার দরকার নেই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তৃতীয় নম্বরে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রুকু সিজদা করে করে রাত কাটায়। আমি যদি এখন হাত উঠাবো না, হাত উঠাইলে তো আমরা লজ্জায় পড়ে যাব। হয়তো কিছু কিছু, সবাইকে না, কিছু কিছু পাওয়া যেতে পারে ফজরের নামাজেই তো আসে নাই, ফজরের নামাজে আসে নাই। ছোটদের কথা বলছি না, আমি বড়দের কথা বলছি। আজকে জুমার দিন, জুমার নামাজে আমরা থাকবো ইনশাআল্লাহ, থাকবো না? থাকবো কিনা? এখন কি শুধু কি নামাজ কি জুমারটা ফরজ না ফজরেরটাও ফরজ ছিল? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুন নাস, প্রত্যেকটা মানুষ ইয়াগুদু, সকালে ঘুম থেকে উঠে,
ফাবাইউন নাফসা, তার আত্মাকে সে বিক্রি করে ফেলে। কোথায় বিক্রি করে? হয় সে জান্নাতের জন্য বিক্রি করে, না হয় সে জাহান্নামের জন্য বিক্রি করে। নামাজে যদি আসতো তাহলে জান্নাতের জন্য বিক্রি করতো, আর আসে নাই, কিসের জন্য বিক্রি করছে? বুঝা নেই। নামাজে আসে নাই, কিসের জন্য বিক্রি করছে? ফাবাইউন নাফসাহু মুবিকুহা আও মুবিকুহা। মুবিকুহা মানে সে নফসকে বাঁচিয়েছে কোত্থেকে? মিনান নার, জাহান্নাম থেকে। আও মুবিকুহা, নয়তো সে জাহান্নামের উপযোগী করেছে নিজেকে ধ্বংস করে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য এখানে যে আয়াতটা, এটা নফলের জন্য ব্যবহার করা হয়েছে। তো যেখানে আমাদের ফরজই ঠিক নেই, সেখানে নফলের কথা কি বলবো? আজকে থেকেই আল্লাহর কাছে তো শপথ করে আসছি, আলাস্তু, কি বল, মনে আছে নি? হ্যাঁ, আমরা কি বলেছিলাম সবাই? কালু, সব বিধান মানবো, একথা বলে এসেছিলাম আল্লাহর কাছে। আজকে আবার নতুন ভাবে একটু কি করবো? আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হব, আল্লাহ মৃত্যু পর্যন্ত নামাজ ত্যাগ না করার তৌফিক দাও, আমিন বলে সবাই। তাহলে এই আয়াত ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে রাত্রিবেলা ইবাদুর রহমান যারা, তারা রাত্রিবেলা রুকু সিজদায় কাটিয়ে দেয়। আমরা আল্লাহর গোলামেরা যে নামাজগুলো পড়ি, এখানে কেউ বলতে পারবো যে আমার ফরজ নামাজটা একদম কারেক্ট 100% হয়েছে? এরকম কেউ বলতে পারবো? পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইন্নান নওয়াফিলা তাজবুরুল ফরাইদ, কেউ যদি নফল নামাজ পড়ে, নফল সাদকা করে, নফল রোজা রাখে, এগুলো তার ফরজের ঘাটতি পূরণ করা হবে। কি করা হবে? ফরজের, খেয়াল করতে হবে প্লিজ, হবে কিন্তু পরে। নফল কিসের ঘাটতি পূরণ করে? ফরজে। এখন একেবারে পড়েই নাই, বিল্ডিং এ নাই, সেখানে রং দিলে কাজ হবে? বুঝাতে পারি না মনে হয়। আমাদের তো ফজরের নামাজই হয় নাই, সেখানে নফল করতে আসবে? নফল হচ্ছে রং, আর ফরজ হচ্ছে মূল ভিত্তি, মূল দালান। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন যারা তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুদ দুহা, সালাতুত তাসবিহ এগুলো যারা পড়ে, এদের ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাতুল মাকতুবা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে নামাজের হিসাব নেওয়া হবে, সেটার নাম হচ্ছে ফরজ নামাজ। কিসের নামাজ? ফরজ নামাজ। এটা আরেকটা হাদিস, ওটা একটা। ফাইন আতাম্মাহা, যদি পরিপূর্ণ করতে পারে সেটা তো ভালো, আর ওয়া ইল্লা কিলা, যদি ঘাটতি থেকে যায়, নামাজে যদি ঘাটতি থেকে যায়, ফরজ নামাজে, ফেরেশতাদেরকে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, উনজুরু হাল লাহু মিন তাতাওউইন, হে ফেরেশতারা, তোমরা একটু আমার বান্দার আমলনামায় আরেকটু দেখো, সেই আমলনামায় কোনো নফল আছে কিনা। কে আছে কিনা? ফাউকমিলাতিল ফরিদাতু মিন তাতাওউইহি, আল্লাহ তাআলা এই নফল দিয়ে ফরজকে কি করবেন? পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আর নফল পড়লে ফায়দা কি? আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাত্রি বেলা নামাজ পড়ো। কেন? ফাইন্নাহু দাউস সালিহিন ক্বাবলাকুম, কেননা এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী যত ভালো মানুষ ছিল, সালেহীন ছিল, এদের অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ পড়া। এটা এমন একটা সময়, অন্য সময় আমরা আল্লাহকে ডাকি, কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহ আমাদেরকে ডাকে। আল্লাহু আকবার। আল্লাহ কখন ডাকেন? হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো ক্ষমা চাওয়া, আমি মাফ করে দেব। হাল মিন মুবতালা ফাআফিয়া লাহ, কে আছো বিপদগ্রস্ত, আমি বিপদ দূর করে দেব, মুসিবত দূর করে দেব।
আলা মিন মুস্তারজিকিন, খেয়ে আসো রিজিক চাই যে এরকম, ফারজুকালা, আমি তাদেরকে রিজিক দিয়ে দেব। কখন ডাকেন আল্লাহ? তাহাজ্জুদের সময়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সব সালেহীন যারা তাদের অভ্যাস ছিল। এটার ফায়দা কি? ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ পড়লে মানুষকে আল্লাহ তাআলা, মানুষ আল্লাহর কাছে যেতে পারে। অথচ দেখেন, আমরা যদি নেতার সাথে নেত্রীর সাথে একটু যদি সেলফি তুলতে পারি, মনে হয় যেন দুনিয়া আমার হয়ে গেছে। এরকম হয়ে গেছে না? এই সেলফি তোলার জন্য কত মঞ্চ ভেঙে যাচ্ছে, হ্যাঁ, কত স্মার্ট আনস্মার্ট হয়ে যাচ্ছে শুধু সেলফি তুলতে গিয়ে। একটা কলা দিলেও সেটা সেলফি তুলতে হয়। কেন? এই ছবিটা কাজে আসবে কখন, আমি যদি কোনো কারণে কাজে আসতে পারে। আর আল্লাহর ক্যামেরার ভিতরে যদি আমি অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে এটা কি ভালো না খারাপ? আল্লাহ রাসূল বলেছেন, ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, যে এই তাহাজ্জুদের নামাজ এটা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, এবং ওয়া মুকাফফিরাতুল লিস-সাইয়্যাত, গুনাহগুলো মাফ করে দেয়, ওয়া মানহাতুন আনিল ইসমি, দৈনন্দিন দিনে রাত্রে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করেন, ওয়া মাতরাদাতুন লিদ-দাই আনিল জাসাদ, মানুষের শরীরের ভিতরে কত রোগ আছে, এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার এই নামাজের মাধ্যমে রোগগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, প্রতিদিন পড়তে না পারলে অন্তত 2-3 দিন পর পর চেষ্টা করা যাবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এই সময়টা একটু বলতে হবে, যদি বেশি হয়ে যায়। এরপরে সময়টা, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। খেয়াল করি, সাহাবী کرام রুকু সিজদায় তো কাটিয়ে দিচ্ছেন রাতের বেলা, কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে খুব কম ঘুমাতেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i খাউফাও ওয়া তামাআ, যে রাতের বেলা বিছানার সাথে তাদের পিঠ খুব কমই লাগতো। কেন? খাউফাও ওয়া তামাআ, আল্লাহর পক্ষ থেকে ভয় এবং আশায়। কিসের ভয়, কিসের আশা? আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে বলেন বাহাদুরি পাড়ার সমস্ত মানুষ জাহান্নামে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে, তখন আশা করতে হবে এটা আল্লাহর কাছে এটা আমি হতে পারি। আর যদি কিয়ামতের মাঠে বলেন বাহাদুরি পাড়ার সমস্ত মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, হতে পারে সেটা আমি হতে পারি, এটা ভয়। আশা এবং ভয় দুটাই লাগবে। ঠিক আছে, তাহলে সাহাবায়ে কেরাম যে রুকু সিজদায় কাটিয়ে দিতেন, কাটিয়ে দেওয়ার পরে নির্ভয়ে বসে থাকতেন না যে আমি ইবাদত করেছি বাস আল্লাহ আমাকে জান্নাত দিয়ে ফেলবে। ওই ইহুদিদের মতো, ইহুদিরা বলতো লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা, যে আমাদেরকে কিছুদিন জাহান্নামে দেবে, তারপর আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কেন? আমরা খুব ভালো মানুষ না, হানু আহিব্বাউল্লাহ, আমরা আল্লাহর খুব প্রিয়। তারা বলতো আমরা খুব প্রিয় আল্লাহর কাছে, এজন্য আমাদেরকে জান্নাত দিয়ে দেবে, জাহান্নামে কিছুদিন, ওই যে 40 দিন গুনাহ করেছিলাম, গু বাছুর কি বলে এই গাভীর বাছুরের পূজা করেছিলাম, 40 দিন হয়তো সেটুকু ততটুকু আমাদেরকে জাহান্নামে রাখবেন, তারপরে দিয়ে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সাহাবায়ে কেরাম এত কষ্ট, এত চেষ্টা সাধনার পরেও তারা কি করতেন? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তো রহমানের বান্দা যারা, তারাও কি করবে? দ্বীনের পথে চলবে, দ্বীনের পথে চলতে গিয়ে যত ভালো আমল করবে, এটার উপর শুধু নির্ভর করে বসে থাকবে না যে আল্লাহর কাছে কি চাইবে, জাহান্নাম থেকে পানা চাইবে। কেন পানা চাইবে? আল্লাহ নিজেই বলছেন ইন্না আযাবাহা কানা গরামা। গরামা, কোন একটা দোষ করলে যখন জরিমানা করে, তখন আরব দেশে বলা হয় গ্রামা খাইছে, গ্রামা। আরবিতে এটাকে বলে এই জাহান্নামের শাস্তি
আবাদান লাজিমান লা ইয়াজুর। এই শাস্তিটা এরকম হবে, সব সময় মানুষের সাথে লাগানো থাকবে, এক সেকেন্ডের জন্য দূর হবে না। জাহান্নামবাসীরা কষ্ট পেতে পেতে জাহান্নামের যারা দারওয়ান থাকবে তাদেরকে বলবে, ক্বালাল্লাযীনা ফিন-নার লিখাজানাতি জাহান্নাম, ও জাহান্নামের পাহারাদার, শাস্তি খাইতে পাইতে পেতে তো আমাদের অসহ্য হয়ে গেছে, একটু একটু কাজ করুন। সেটা কি? উদউ রাব্বাকুম, তোমাদের রবের কাছে একটু আমাদের জন্য দোয়া করুন। ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, অন্তত একটা দিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে একটু কি হালকা যদি করে দেয়, এটা আমাদের অনেক পাওনা হবে। ক্বালু আওয়ালাম তাকু তাহদীকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, জাহান্নামের সেই পাহারাদাররা বলবে, হে মানুষেরা, জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? সুস্পষ্ট দলিল নিয়ে তোমাদের কাছে কি কোনো দলিল কি বলে রাসূল আসে নাই? রাসূল তো এখন নাই, রাসূলের প্রতিনিধিরা আছেন, দাঈন ইলাল্লাহ যারা আছেন তারা রাসূলের প্রতিনিধি। এরা কি তোমাদের কাছে আসে নাই? তোমাদের কাছে কি দাওয়াত পৌঁছায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, স্বীকার করবে সেখানে, হ্যাঁ অবশ্যই। ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা যালাল, তখন জাহান্নামের পাহারাদাররা বলবে, যতই দোয়া করতে থাকো আজকে কোনো কাজে আসবে না, দোয়া করতে পারবে। এইজন্য এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দান করুক, সবাই বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা, তাদের আরেকটা গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, তারা অতিরিক্ত যেখানে ব্যয় করা দরকার নেই সেখানে ব্যয় করে না, আবার যেখানে ব্যয় করা দরকার সেখানে ব্যয় না করে থাকে না। তার মানে কি? অপচয় করে না আর কৃপণতাও করে না। আমরা এখন উল্টাতে আছি, সময় বেশি নাই যেহেতু, তাফসীরের কিতাবে যেটা সংক্ষিপ্ত আকারে বলছে, সেটা হচ্ছে কৃপণতা করে না। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যার হক তাকে দেয় না, ভাইয়ের হক গুলো রেখে দিয়েছে, বোনের হক গুলো রেখে দিয়েছে, ফুফুর হক গুলো রেখে দিয়েছে, অন্যান্য মানুষের হক গুলো সে রেখে দিয়েছে, কিন্তু সে হক গুলো দিয়ে দেয় না। এটা হচ্ছে কৃপণতা করে, মানুষের হক আদায় করে না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। দ্বিতীয় হচ্ছে অপচয় করে, অপচয়। প্রথম নম্বরে যেটা আমি বলবো, স্বাভাবিক চুল কাটতে লাগে 50 টাকা, আর বিভিন্ন নায়ক গায়কের ডিজাইনে চুল কাটতে লাগে 150 টাকা 200 টাকা। এটা বলছি কি জন্য? কি মাদ্রাসা ছাত্র, কি স্কুলের না কলেজের? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অর্ডারের বিপরীত আল্লাহ রাসূল বলেন, নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাই, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন এদিকে একটু কাটা, এদিকে একটু রাখা, এদিকে নৌকা বানানো, এদিকে এটা বানানো, এদিকে সেটা বানানো। এগুলো কি? আশ্চর্য ব্যাপার, ঈদ যখন আসে বিশেষ করে দেখা যায় শতে শত যুবক এগুলাতে আছে, লিপ্ত হয়ে যায়। এগুলো এক একটা অপচয়। যেখানে 50 টাকা ব্যয় করবে সেখানে 150 টাকা কেন তুমি ব্যয় করবে? 150 টাকা না। আমি যেখানে জুমাপাড়ায় একটা ছেলেকে দেখলাম, কিরে এরকম কেন? দাদা বললো যে হুজুর 500 টাকা দিয়েছেন আবেদন। কি করছে? চুলের কাটিং, তারপরে কালারিং করছে, আরো কত কি। তারপরে আমাদের সমাজে যেটা সবচেয়ে বেদি আকারে এসেছে রোগ, মারাত্মক রোগ, সেটা কি? বিবাহের আগের দিন ইহুদি অনুষ্ঠান আছে না? আর বলে না, আছে কি না? আছে তো, মাশাআল্লাহ। বাড়ি ভাড়া নাই, অন্য মিকে আছে রে, এটা বেঙ্গল আল্লাহ এই হিসাবে নেই দেরি আছে না। এটা আর একটা অপচয়। একটা সহজ জিনিস বলি, এই
বাহাদুরপাড়া স্টেশনে যখন একটা নতুন দোকান উদ্বোধন হয়, তখন কি করা হয়? নাচ গান হয়, হয় না? টেলিভিশন চলাইয়া উদ্বোধন হয়, সেটাও হয় না? তো এগুলো কিছু না হয় কি দিয়ে হয়? হ্যাঁ, হয়তো খতমে কোরআন না হলে মিলাদ, যে কোনো একটা দিয়ে হয়তো। এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। একটা দোকান যদি উদ্বোধন করতে, ভালো কাজ দিয়ে উদ্বোধন করতে হয়। দুজন মানুষ, একজন পুরুষ আর একজন মহিলা, তার একাকিত্ব জীবন পেরিয়ে যুগল জীবনে পদার্পণ করবে। সেই যুগল জীবনে পদার্পণ করার শুরুতেই যখন আল্লাহর গজব দিয়ে কি হয়, তাদের জীবনটা শুরু হয়, সেই পেট থেকে আর ভালো মানুষ আসে না। সেই পেট থেকে গানের বড় রহমতুল্লাহ বের হয় না। সেই পেট থেকে কোরআনের পাখিগুলো বের হয় না। সেই পেট থেকে নাস্তিক শাহরিয়ার কবির মতো মানুষ বের হয়, ঠিক কিনা? কারণ গাছ তো রোপণ করতে বাঁকা রোপণ করেছে, সোজা কেমনে হবে? এই জন্য আজকে এই শিক্ষাগুলো থেকে একটা শিক্ষা, যে আমরা নিজেরাও করব না, আমাদের বাড়িতেও ভাইয়েরা বোনেরা করতে চাইলে করতে দেব না ইনশাআল্লাহ। একদিকে অবচয়, দ্বিতীয় কথা হচ্ছে একটা গাছ রোপণ করতে গিয়ে যেটা সুন্দরভাবে বিসমিল্লাহ বলে শুরু করা দরকার ছিল, সেটা কি করেছে? লাআনাতুল্লাহ দিয়ে শুরু করেছে। কি দিয়ে? লাআনাতুল্লাহ। সেজন্য এগুলা থেকে বেঁচে থাকতে হবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এতক্ষণ যেটা আল্লাহ তাআলার যে আয়াতগুলো, সেগুলো করার জন্য কিছু ছেড়ে দেওয়ার জন্য, এবার আসতেছে যে আল্লাহকে ডাকতে গিয়ে অন্য কোনো ইলাকে ডাকে না, শরীক করে না। সেটা হয়তো ডাকার ক্ষেত্রে হতে পারে, সেটা মানার ক্ষেত্রে হতে পারে, ডাকে না। তারপর ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। যে তিনটা বিষয়, আল্লাহর সাথে শরীক করে না, মানুষ অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, এবং জিনাতে লিপ্ত হয় না। এখন আমরা বলতে পারি, হুজুর আমরা তো শিরকও করি না, আর কি বলে মানুষ হত্যা করি না, তবে একটা জিনিসের মধ্যে আমরা এখন লিপ্ত আছি, সেটা কি? জিনা। এখন বলতে পারেন, হুজুর এটা কেমনে, কি কইলেন? আমরা কিতাই জিনা করতেছি। একজন যুবক ভাই যখন রাতে 12টা বাজে লেপের নিচে, কম্বলের নিচে কানে ইয়ারফোন দিয়ে যখন উলঙ্গ নাচ দেখে, তখন মানুষ জিনা করে, করতেছে না? বিশেষ করে এই মোবাইল, ভালোটা ভালো, খারাপের জগৎ বেশি। অনেকে জিজ্ঞেস করে, হুজুর গুনাহ থেকে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারি না। গুনাহ থেকে বাঁচতে চাই, বাঁচতে পারি না। তো বলেছি কেমনে বাঁচবেন? একজন মানুষ যখন লেফটিনে পড়ে যায়, তাকে পরিষ্কার করার পদ্ধতি কি? সেখান থেকে আগে তুলে আনতে হবে, নাকি ওখানে গিয়ে এখানেই পানি ডালতে হবে? লেফটিনে পড়ে গেছে, এখন পানি এনে ওখানে ডালছে। তো এখন আমরা চাই গুনাহ থেকে বাঁচতে, তবে গুনার যে উপকরণ, ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, যন্ত্রপাতি, এগুলো ছাড়তে চাই না। তো গুনাহ বাঁচবে কেমন? সর্বশেষ সময় শেষ পর্যায়ে একটা ঘটনা বলে শেষ করে দেব। এই আয়াতের তাফসীরের মধ্যে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে এই আয়াত, যে ব্যক্তি উপরের যে গুনাহগুলো আল্লাহ তাআলা বলছেন, যে শিরিক করে না, তারপরে আল্লাহকে ডাকে না, হত্যা করে না, তারপরে এই জিনা করে না, এর আগে এগুলো যদি করে জাহান্নামে যেতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলো আমি করে ফেলেছি, এখন কি করব? এখন কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব? না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি তওবা করেছে, সকালে নামাজটা পড়ে নাই, কিন্তু এখন নিয়ত করেছি এখনই পড়ে দেব ইনশাআল্লাহ, এবং মৃত্যু পর্যন্ত আর ছাড়বো না, এটার নাম তওবা। এটার নাম আমলে সালের উপর স্থির থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাফসীরুল কোরআনের এই আয়াতের তাফসীরে আছে এটা ঘটনাটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারা নামাজ পড়ে আসছেন, রুমে ঢুকার আগে একজন মহিলা দাঁড়িয়ে আছে। হুজুর আসসালামু আলাইকুম। ঢুকে গেছে, দরজা খটখট আওয়াজ, বের হয়ে দেখে যে ওই মহিলাটি দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করছেন, হুজুর আমার একটা প্রশ্ন, কি? আমি জিনা করেছি, পেটের মধ্যে বাচ্চা হয়েছিল, প্রসব করার পরে হত্যা করে ফেলেছি, আমার কি কোনো তওবা আছে? হযরত আবু হুরায়রা বললেন, না, তোমার জন্য কোনো তওবা নেই। ফজরের নামাজ পড়তে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল বললেন,
আবু হুরায়রা তুমি তো ভুল উত্তর দিয়েছো, কেননা সূরা ফুরকানের তুমি এই আয়াত কি দেখো নাই? গুনাহ করার পরও শিরক করেছে, হত্যা করেছে, জিনা করেছে, তারপরে যদি কি করে? তওবা করে, আমল সালেহ করে, ঈমান আনে, তাহলে আল্লাহ তাআলা কি করে দিবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে আল্লাহ তাআলা গুনাহগুলোকে কি করে দেবেন? গুনাহগুলোকে ভালো আমলে পরিণত করে দিবেন। সবাই আলহামদুলিল্লাহ। সুতরাং সুপ্রিয় যুবক ভাইয়েরা, যে আমাদের জিন্দেগানি যতটুকু চলে গেছে এগুলো চলে গেছে, কিন্তু সামনের জীবনগুলো যাতে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উস্তাদ ওয়া উস্তাদুল মুকাররম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের সম্মানিত বরেণ্য প্রফেসর ডক্টর এনামুল হক, বারাকাল্লাহু ফি হায়াতিহি বিহায়াতি তাইয়্যিবা। আল্লাহ তাআলা আমাদের এই আশা এবং আলোচনা শোনা এগুলোর মধ্যে বরকত দান করুক। আমাদের আশা পর এবং চাওয়া পর্যন্ত সব এই সময়টাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।